হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আমি আবার তোমাদের সাথে একটা স্পেশাল ভিডিও শেয়ার করতে চলে এলাম। ভিডিও শুরুতেই তোমরা রান্না দেখে অবাক হচ্ছ যে আমি কেন তোমাদের এতগুলো আইটেম দেখাচ্ছি। দাঁড়াও জানতে পারবে আমি কেন তোমাদের শুধু রান্নাগুলোই আগে দেখাচ্ছি। একটু ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে আমি এতগুলো আইটেম কেন করেছি। বললাম না একটা স্পেশাল দিন, আর সেটা কি স্পেশাল দিন সেটা তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন এত কিছু প্রিপারেশন করেছিলাম। কেন তখন আমি যদিও ভয়েস ওভার দিইনি, তখন নর্মালি বলেছিলাম, তারপর ভাবলাম না ভয়েস ওভার দিয়েই বলি। এতক্ষণ আমি ক্যামেরার আড়ালে তোমাদের সামনে কথা বলছিলাম, ভাবলাম না এবার ক্যামেরার সামনে এসে বলি। এভাবে ক্যামেরার পেছন দিক থেকে দেখিয়ে দেখিয়ে ভালো লাগে না কথা বলতে, সামনাসামনিই আসি। এটা কিছু মনের কথা শেয়ার করতেই এলাম, কারণ মনে হচ্ছে তোমাদের সাথে একটু কথা বলি। কারণ প্রিপারেশন থেকে বুঝতেই পারছো, কালকে জামাই ষষ্ঠী, আর বাইরে থাকার ধরুন নিজেদেরকেই নিজেদের অনুষ্ঠানগুলো মানিয়ে নিতে হচ্ছে বলতে পারো, সেলিব্রেট করতে হচ্ছে। বাড়ির লোকরা তো আর আসতে পারবে না ভাবে, তাই তারা টাকা পাঠিয়ে দিয়েছে, তোমরা তোমাদের মতো করে নাও। যদিও প্রথম বছর প্রত্যেকের কাছে একটা স্পেশাল, তাই আমি চেষ্টা করছি আমার দিক থেকে যতটা করা সম্ভব। আর কালকে পড়েছে শনিবার, আর শনিবার হওয়ার জন্য ভেজ। আর আমাদের প্ল্যানটা একটু অন্যরকম আছে, এখন রিভিল করছি না, বাট কালকে দিনটা যেহেতু, তো সেটা সেলিব্রেট করব, তাই টুকটাক যেটা মানে একদম বেসিক একটা জিনিস করছি। এখন আপাতত তোমরা প্রিপারেশন থেকে বুঝতে পারছো যে কি করব না করব, আর বাকিটা কালকেই দেখতে পাবে তোমরা। আমি ভিডিও সব করে রাখবো, পরে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা শেয়ার করবো। ভাবলাম এবার একটু ক্যামেরার সামনে আসি, একটু কথা বলি। অনেক দিন এভাবে ক্যামেরার সামনে বসে কথা বলা হয় না সেভাবে, বেশিরভাগ আমি হল ভিডিও শেয়ার করি। বাট এটা একটা বলতে পারো ডেলি লাইফের একটা স্পেশাল দিনের ভিডিও। আর কারণ পুরোটা দেবো না, এটা একটু সারপ্রাইজের মতো রেখেছি। ও কিছুই জানে না যে কি হচ্ছে না হচ্ছে, শুধু ওকে বলেছি তোমার ভালো লাগে লুচি বা পরোটা, আর তার সাথে পনিরের তরকারি। কিন্তু শুধু তো এটা করলে হয় না, হ্যাঁ, যেগুলো বেসিক তোমরা জানো, 5 রকম ভাজা, ফল দিতে হয়, মিষ্টি তো আছে, চমক আছে। তো ওরাও আমার সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লেগেছে শেষে কিন্তু অবশ্যই জানাতে আমাকে ভুলো না। আমার এখনকার লাইফস্টাইলের ভিডিওগুলো কেমন লাগছে, বিভিন্ন রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এটাও খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো। বেশি দিন আর রাখবো না, কারণ ফোন স্টোরেজ অলরেডি ফুল। অল টাইম যেটা থাকে আমার, আগেও আমি বলেছি। তো চলো, অনেকটা রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করি। ও ডিউটি থেকে চলে আসবে, তার আগে এগুলো করে আমি ঝটপট করে এগুলো লুকিয়ে রেখে দিই, ফ্রিজে সব স্টোর করে রেখে দেবো। কারণ কি বলো তো, সানডে স্যাটারডে তো অফ থাকে, সেই জন্য একটু লেট ওঠা হয়, তাই তখন উঠে এত কিছু করাটা সম্ভব নয়। তাই জন্যই এত কিছু করে রাখা আগে থেকে। আর জানো তো, একা সংসার হলে সবটাই নিজেকে যেহেতু করতে হয় নিজের হাতে, তো এত কিছু একসাথে, আর আমাদের তো ওভাবে মাদের মতো অভ্যেস নেই সকাল থেকে উঠে সব কিছু করে নিতে পারবো। তাই আগে থেকে এগিয়ে রাখা, যাতে কালকে দিনটাও একটু লেজিভাবে বা একটু শান্তভাবে কাটানো যায়, এরকম যেন তোড়জোড় তাড়াহুড়ো না পড়ে যায়। একদম গরম গরম ভাত, পরোটা, ওইগুলো শুধু করা হবে। আপাতত এটাই। এখানে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। আচ্ছা, তোমরা আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ আছো, যারা অনেক বছর ধরে রান্না করছো, তারা দেখে বলো তো আমার রান্নাগুলো কি সত্যিই ঠিকঠাক হয়েছে? আচ্ছা ছাড়ো, রান্নার রিভিউ নাহলে পরে নিলাম, আগে দেখিয়ে দিই ও টিফিনের আইটেমে আমি কি রেখেছি। 5 রকম ফল, 2 রকম মিষ্টি, তার সাথে ছিল ঘুগনি, পরোটা, ছিল সিমাই, এবং ওর জন্য ছিল স্পেশাল ডায়েট কেক, ডায়েট চকলেট, সবকিছুই ছিল একদম হেলদি, মানে যা হয় আর কি। এখন সবাই সাজিয়ে গুছিয়ে দেয়, একটু চকলেট, একটু চিজ, সবই দিয়েছিলাম আর কি। আর যেদিন জামাই ষষ্ঠী ছিল ব্যাঙ্গালোরেতে, ওই দিন কি বলবো, সব থেকে বোধহয় বেশি বৃষ্টি হয়েছিল, চারিদিকটা অন্ধকার। আর আমাদের এইদিকে এত কারেন্টের প্রবলেম হচ্ছিল ওই দিন, কি বলবো, বলতে পারো সারাটা দিন কারেন্ট ছিল না। টিফিন টাইমেও দেখলে ও অন্ধকারে বসেছে, দুপুরবেলাতেও ওকে খেতে দিয়েছি, তার ঠিক আগেই গেল কারেন্টটা অফ হয়ে। বা অগত্যা কিছু করার নেই, ওই জন্য তোমাদের শর্টসে দিয়েছিলাম যে অন্ধকার নিরামিষ জামাই ষষ্ঠী। তো দেখো, ওকে ইমার্জেন্সি জ্বালিয়ে আমাকে খেতে দিতে হয়েছে। আর এখানে খাবার আইটেমে আমি কি রেখেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই ছিল 5 রকম ভাজা, আর ছিল পাঁপড় ভাজা, ভাত, লেবু, ডাল, পোস্ত, পনির, দই, আম, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সবকিছুই চেষ্টা করেছিলাম ওর জন্য এগুলো করার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। একা হাতে সবগুলো করেছি নিজের মতো করে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে বলো, কারণ এই নিয়ম কানুন তো আমার কিছু জানা নেই যে কি করতে হয় না করতে হয়। দেখো, নিয়ম কানুন মেনে তো হচ্ছে না, সবটাই বলতে পারো আনন্দের জন্য হচ্ছে। এখানে নিয়ম কানুন তখনই হতো যখন আমার মা হয়তো এগুলো করতো। আর দেখো, বৃষ্টিটাও তোমাদের সাথে শেয়ার করলাম, খেতে খেতে ছুটে উঠে এসেছি। যে কি পরিমাণ বৃষ্টিটা ওই দিন হয়েছে। যারা ব্যাঙ্গালোরে থেকে দেখছো তারা তো অবশ্যই জানো, ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। আর চলো এবার তোমাদেরকে আমি শেয়ার করি আমার
দিদির বাড়ি জামাই ষষ্ঠীটা। তো দিদির বাড়িতে জামাই ষষ্ঠীতে যেহেতু মা ওখানে গিয়েছিল, তাই মা ওখানে আমার জন্য ছোট্ট একটু ভিডিও করে পাঠিয়েছিল জামাইবুর জন্য কি কি করেছে না করেছে। আইটেমগুলো আমি ঠিকঠাক ভাবে বলতে পারবো না, তোমরা একটু দেখে নিও। জামাইবুর ওখানে করেছিল হয়তো চিংড়ি পোস্ত করেছিল, মাছ করেছিল, মা বলেছিল আমাকে দই মিষ্টি আম সবকিছুই যা যা হয় 5 রকম ভাজা পাঁপড় সব রকমই রেখেছিল। তোমরা ভিডিওটা একটু দেখে নিও, আমি এখানে শেয়ার করে দিচ্ছি। যেহেতু জামাই ষষ্ঠী, দু জামাইয়ের জামাই ষষ্ঠীটাই তো শেয়ার করা উচিত, তাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে। এখানে তোমাদের আমি একটা কথা বলে রাখি, যেহেতু জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করছি, তোমরা হয়তো ভাবছো যে জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করছি কিন্তু ষষ্ঠী পুজো যে নিয়মগুলো অ্যাকচুয়ালি পালন করা হয় সেগুলো কেন নেই। তো তোমাদেরকে সেটাই আমি জানানোর জন্যই বলছি যে আমার দিদির বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠী নেই। আমার জামাইবু যেহেতু পছন্দ করেন জামাই ষষ্ঠীটা, তাই আমার মা শুধু খাবার আইটেমটুকুই করেন। এখানে কিন্তু কোনো গিফট দেওয়া নেওয়া বা কোনো রকমের পুজো আর্চা কিন্তু হয় না, এটা দিদি বাড়ি থেকে বারণ আছে। দেখো একটা কথা কি জানো তো, অনেক বাড়িতেই অনেক কিছু অমঙ্গল ঘটে যাওয়ার জন্য বিশেষ বিশেষ দিনগুলোকে কিন্তু পালন করা হয় না। সেই উদ্দেশ্যেই বলতে পারো দিদি বাড়ি থেকেও আগে থেকেই বারণ করে দিয়েছিল। সেই জন্যই মা দিদির বিয়ের পর থেকে শুধু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাকেই করেছেন।